আপডেটে চলে যেতে পারি। সে আপডেটটা হচ্ছে যে আমরা হাউস অব লর্ডস থেকে অ্যা এই বর্তমান যে চেঞ্জগুলো এসেছে 22nd অফ জুলাই 2025 থেকে ইফেক্টিভ হয়েছে এবং যেটা পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে যে 1st অফ জুলাই 2025 থেকে সেটির উপরে কিন্তু বেশ কিছু সমালোচনা এসেছে এবং সেই পরিবর্তনগুলোর ভিতরে যেগুলো সেগুলো আমি আরেকটু বলে দিই সেটা হচ্ছে স্কিল লেভেল যেটা 3 to 5 ছিল সেটা এখন আ 6 হয়ে গেছে এবং ইস আ আ স্কিল ওয়ার্কারের সেলারি থ্রেশহোল্ড সেটা বেড়ে গেছে। তারপরে ২ টি লিস্ট আ দেয়া হয়েছে। একটি হচ্ছে এক্সপ্যান্ডেড আ এই ইমিগ্রেশন সেলারি লিস্ট, আরেকটি হচ্ছে আম টেম্পোরারি শর্টেজ আ আ লিস্ট, অকুপেশন লিস্ট এবং এগুলো 31st অফ ডিসেম্বর 2026 এ এগুলো আবার অ্যাবলিশ হয়ে যাবে। তবে যারা অলরেডি ইউকেতে স্কিল ওয়ার্কার ভিসায় এসেছেন কিংবা 6135, 6136 যেটা সিনিয়র কেয়ার হিসেবে এসেছেন সিন্স 2020 থেকে তাদের ব্যাপারে বলা হয়েছে যে তারা ট্রানজিশনাল পিরিয়ড আ থাকবে তাদের জন্যে এবং এটা কন্টিনিউ করবে আনটিল 22nd অফ জুলাই 2028 পর্যন্ত। তো এই যেটা আমি বলেছি যে এই স্কিল ওয়ার্কার ইমিগ্রেশন রিফর্মস এর অ্যা অ্যা ব্যাপারে কিন্তু ক্রিটিসিজম এসেছে। বিশেষ করে এটা লর্ডস কমিটি থেকে এবং তারা বলতে চাচ্ছে যে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ছাড়া এই ধরনের চেঞ্জ করা আসলে উচিত হয়নি এবং এটা সঠিক হয়নি সেটি তারা বলতে চাচ্ছে। তো একটি রিপোর্ট এটা গত সপ্তাহে পাবলিশড হয়েছে। এটা হাউস অব লর্ডস সেকেন্ডারি লেজিসলেশন স্ক্রুটিনি কমিটি তারা স্ট্রংলি ক্রিটিসাইজ করেছে হোম অফিসের এই চেঞ্জের ব্যাপারে। বিশেষ করে তারা বলতে চাচ্ছে যে হোম অফিস ফেলিউর হয়েছে তারা প্রোভাইড করতে অ্যাডুকেট ইনফরমেশন দিতে তাদের যে অ্যা যে আ আ অ্যাডুকেট ইনফরমেশন দিতে তারা ব্যর্থ হয়েছে। এই যে তারা যে সুইপিং যে রিফর্ম করেছে সেটির সাপোর্টে এই বিশেষ করে যে ইমিগ্রেশন সিস্টেম তারা ইন্ট্রোডিউস করে 22nd অফ জুলাই 2025 থেকে অ্যা এবং যেটা রিলিজড হয়েছে 1st অফ জুলাই 2025 থেকে। তো এই স্টেটমেন্ট অফ চেঞ্জ এর তারা যেটা বলতে চাচ্ছে, সেটা তারা বলতে চাচ্ছে যে আ এটা আসলে তারা মেরিটের উপরে কোনো সমালোচনা করে নাই। মেরিট অফ দ্য পলিসি চেঞ্জেস themselves মানে এই পলিসি চেঞ্জের মেরিটের উপরে তারা কোনো সমালোচনা কিন্তু তারা সমালোচনা করেছে যে হোম অফিস ফেইলিং করেছে। বিশেষ করে তারা ক্যারি আউট করতে যে একটি কনসালটেশন এবং ইন অ্যাডভান্স অফ দ্য চেঞ্জেস অ্যান্ড ফর ফেইলিং টু প্রোডিউস অ্যান ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এইটে তারা মূলত কনসালটেশন করে নাই, করে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এটাই তারা করে নাই। যেটার কারণে তারা মূলত এই স্কিল ওয়ার্কার চেঞ্জ এর ব্যাপারে এই যে হাউস অব লর্ডস এর যে স্ক্রুটিনি কমিটি তারা কিন্তু সিরিয়াসলি তারা কিন্তু ক্রিটিসিজম করেছে। এবং ইন্টারেস্টিংলি আমি যেটা বলব যে এইটা করার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে প্রায় আরকিউএফ লেভেল 6 হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রায় নতুন অ্যাপ্লিক্যান্ট যারা প্রায় 17,000 এগুলো মূলত তারা রিডিউস হয়ে যাবে। 17,000 নিউ অ্যাপ্লিকেশন রিডিউস হয়ে যাবে এবং 22,000 ডিপেন্ডেন্টস রিডিউস হয়ে যাবে অ্যানুয়ালি। আরো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই এম আ জি এই রিমুভাল অফ দ্য কেয়ার ভিসা রিমুভ করার পরিপ্রেক্ষিতে প্রজেক্টেড করা হয়েছে যে প্রায় 7,000 অ্যাপ্লিকেশন যেগুলো রিডিউস হয়ে যাবে এবং ইন টোটাল ওভারঅল যেটা রিডাকশন হবে অফ অ্যাবাউট 40,000 ইন স্কিল ওয়ার্কার ভিসা গ্রান্ট থেকে। তো এটার উপরে যে ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট এটা করা হয়নি। এটার উপরে মূলত এটা মূলত কঠিন সমালোচনা করা হয়েছে এবং আ এটা কনসালটেশন এ নেওয়া হয়েছিল। এসব ব্যাপারে মূলত এই অ্যা হাউস অব লর্ডস এর যে স্ক্রুটিনি কমিটি সেখান থেকে এটা সমালোচনা করা হচ্ছে। এটাই আমরা আ একটি নিউজ দেখতে পেয়েছি। এটা এটা মূলত এই হাউস অফ
কমন্সের যে লাইব্রেরি আছে সেখানে আমরা দেখতে পেয়েছি। আমরা জানি যে এই 22nd of জুলাইতে অনেকগুলো পরিবর্তন এসেছে। তো অনেকগুলো পরিবর্তন কিন্তু এখনো শুরু হয়নি। সে পরিবর্তনগুলো কি সেগুলো আমরা একটু আলোচনা করে নিতে পারি। প্রথম যেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স এসেছে, সেটা 10 ইয়ার্স। এটার উপরে একটু আমি আপডেট দেই যে অনেকে চিন্তা করছে যে এই যে 10 ইয়ার্স হবে, এটা কি কবে থেকে হবে, এটা কিভাবে হবে, এটা নিয়ে কিন্তু সবাই কনসার্ন আছে। তো এই আপডেটটা দিয়ে তারপরে আমি কলে যাব। তো এই স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর 10 ইয়ার্স, যেটা এই মুহূর্তে 5 ইয়ার্স আছে স্কিল ওয়ার্কারদের, যেটা 10 ইয়ার্স হয়ে যাবে, যেটা 12th of May যে ইমিগ্রেশন হোয়াইট পেপার, সেখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। তো তারপরের থেকে কিন্তু যারা স্কুল ওয়ার্কার আছে তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করছে এবং তারা স্ট্রেসে আছে এবং তারা ভেরি কনসার্ন। কারণ তারা কিন্তু 5 ইয়ার্স এর কারণেই কিন্তু তারা এদেশে আসছে। 10 ইয়ার্স হলে হয়তো তারা আসতো না। অতএব এটা 10 ইয়ার্স যদি যারা অলরেডি আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা সেটা নিয়ে কিন্তু সবাই উদ্বিগ্ন আছে। তো এটার ব্যাপারে কিন্তু কোনো ক্লিয়ার ইন্ডিকেশন এখনো দেয়া হয় নাই। শুধু এটা বলা হয়েছে যে এই স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট, যেটা 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হবে, এটার উপরে একটা কনসালটেশন হবে। এটা এন্ড অফ দিস ইয়ার হবে এবং সেই কনসালটেশনটা কি, সেটা হচ্ছে যে তারা অনলাইনে কিছু কোশ্চেনারি ছাড়বে এবং সেই কোশ্চেনারিতে সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারবে এবং তারা পার্টিসিপেট করে সেখানে আনসার দেয়া কিংবা হ্যাঁ, না, কেন না, কেন হ্যাঁ, এগুলো কিন্তু সবাই আপনারা পার্টিসিপেট করতে পারবেন এবং আপনারা কিন্তু এটা করবেন। এই কনসালটেশনের পরে যেয়ে কিন্তু তারা স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর সেটেলমেন্ট 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স এটার উপরে ডিসিশন নেবে প্রথমে। এবং এটা শিওর যে যখন এটা ইমপ্লিকেশন যদি হয় এবং যদি অ্যাকসেপ্ট হয়, তখন থেকে কিন্তু 10 ইয়ার্স নতুন অ্যাপ্লিকেন্টের জন্য কার্যকরী হবে। এর ভিতরে কোনো রকম সমস্যা নাই। কিন্তু সবাই চিন্তা আছে যে যারা 2020 থেকে স্কিল ওয়ার্কার ভিসায় আছে এবং বিশেষ করে যারা 3, 4, 5 এ আছে, তাদের জন্য এটা কি হবে? আমি বলেছি যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে এটার উপরে কোনো রকম ইন্ডিকেশন দেয়া হয় নাই। অতএব আমাদের আসলে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে যে কনসালটেশনের পরে যে মূলত তারা কি ডিসিশন নেয়। তো সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এর আগ পর্যন্ত আমাদের কাছে কোনো রকম ইন্ডিকেশন নাই যে এটা কবে থেকে শুরু হবে। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.